ভাইয়া আমার ইংরেজির বেসিক নেই ভাইয়া, ভাইয়া আমার সামনে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, কলেজের পরীক্ষা, হ্যান ত্যান, ভাইয়া আমার সামনে হচ্ছে ফাইনাল পরীক্ষা। ভাইয়া এই যে তোমরা আমাকে কথাগুলো বলো, আচ্ছা এগুলো তোমরা নিজের কথা মানে তোমরা নিজ থেকে বলো, নাকি আশেপাশে মানুষ বলে তোমার বেসিক নেই, তুমি ইংরেজি বুঝবা না, তোমার দ্বারা সম্ভব না, ইংরেজি অনেক বেশি কঠিন, এই জন্য তুমি বলো যে ভাই আমি পারি না? আচ্ছা আজকে একটু খেয়াল করো তো, ভাইয়ের সাথে তোমরা প্র্যাকটিস করবা। যদি যদি আমার কথাগুলো তুমি না বোঝো তাহলে বুঝবা যে তুমি ঠিক নেই, আর যদি কথাগুলো বোঝো তাহলে প্লিজ নিজেকে ছোট মনে করিও না, তুমি ছোট না, বুঝতে পেরেছো? তুমি তুমি পারবা, তোমাকে দিয়েই হবে। আমি তোমাকে শেখাবো ইনশাল্লাহ, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমি তোমাকে কথা দিলাম যে আজকের এই ক্লাসটাতে আমি তোমাদেরকে এক স্লাইডের মাধ্যমে আমি তোমাদেরকে এক ভাব বুঝিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং যারা পেজ থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, এবং অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবা, কারণ সবসময় এটা পরীক্ষার মধ্যে লাগবে। ঠিক আছে, চলো একটু খেয়াল করো। এই যে আসো, এই যে একটা জিনিস খেয়াল করো, কি বলছে এখানে ভাইয়া? এখানে বলছে যে ইন দ্য কারেন্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেম অফ বাংলাদেশ, বাংলাদেশের ইকোনমিক এবং সোশ্যাল সিস্টেমে, বর্তমানে সিস্টেমে এভরিওয়ান, ভাইয়া এভরিওয়ানটা কি সিঙ্গুলার না? এভরিওয়ান সিঙ্গুলার না ভাইয়া? সিঙ্গুলার হলে কি হবে বলো তো? এই দেখো একটা স্লাইড, একটা স্লাইডের মাধ্যমে, একটা স্লাইডের মাধ্যমে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের এখানে 5-এ 5 পাবা। তোমরা হচ্ছে ওই বুড়ি বুড়ি তোমরা হচ্ছে ইয়ে পড়ো না, তোমরা রুলস পড়ো না, আর রুলস পড়ার কোনো প্রয়োজন নাই। ভাইয়া তোমাদের জন্য চমৎকার একটা জিনিস রেখেছে, একটা মাত্র স্লাইড, একটা মাত্র স্লাইড পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। যাদের যাদের এই স্লাইডটা দরকার তোমরা এই ভিডিওটা শেয়ার করে একটু ইনবক্স করিও, আমি তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ। এই যে আসো, খেয়াল করো কি বলছে বলো তো? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এই যে খেয়াল করো, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস করে দিবা, তাই না? তাহলে একটু বলো তো, তোমরা একটু আনসারটা দাও তো দেখে, পারি কিনা। এই যে খেয়াল করো, তাহলে এখানে আনসার হবে কি বলো তো? সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে ভার্বের সাথে কি হবে বলো তো ভাই? এস বাই এস হবে, তাই না? একদমই সিম্পল। এই যে আসো ভাইয়া, এই যে খেয়াল করো, বি নাম্বারটা একটু খেয়াল করো। দেখো তো, ইন অর্ডার টু আছে না? মনে রাখবা ইন অর্ডার টুর পরে V1 হয়, মানে বেস ফর্ম হয়, বুঝতে পেরেছো? যদি না বুঝো তাও সমস্যা নাই। দেখো তো টু আছে কিনা ভাইয়া, এটা তো বোঝো না সবাই। আচ্ছা, টুর পরে ভার্বটা যেমন আছে ওই রকমই লিখতে হয়, মানে টুর পরে কি বলতো? V1 হয়। কথা হচ্ছে ভাই এটা কোথায় আছে বলেন তো? এই যে আমরা কোথায় পাবো? এই যে দেখো, একটু খেয়াল করো, এই যে টুর পরে কিন্তু বলতো ভাইয়া V1 হয়, বুঝতে পেরেছো? কত সিম্পল না? এই যে খেয়াল করো, আসো, এই যে আসো, খেয়াল করো, দেখো হাউএভার, যাই হোক, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ মানুষ বা অনেক মানুষ কি বলতো? আর্ন করতে পারে না, আর্ন করতে পারে না, এনাফ মানে যথেষ্ট আর্ন করতে পারে না ভালোভাবে বেঁচে থাকার জন্য বা স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করার জন্য, তারা আসলে একদম যথেষ্ট ইনকাম করতে পারে না। আচ্ছা ভালো কথা, এইটা একটু খেয়াল করো তো। এই যে যদি নট থাকে ভাইয়া, যদি নট থাকে তাহলে তুমি 3টা কাজ করতে পারো। এই 3টে কাজ কি কি বলো তো? যেখানে আমরা দেখি, এই যে নট থাকলে তুমি ডু নট, ডিড নট এবং এখানে ডাজ নট লিখবা। ঠিক আছে, ডাজ নট তুমি লিখতে পারো। কথা হচ্ছে যে ভাই একটু বলে দেন না যে কোথায় ডাজ নট হবে, কোথায় ডিড নট হবে, কোথায় ডু নট হবে। ভাইয়া সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন তুমি ডাজন বসাবা, সাবজেক্ট প্লুরাল হলে ডু নট করবা। আর যদি গল্পটা যদি পাস্টের হয়, মানে অতীতকালের যদি হয়, তাহলে ডিড নট করে দিবা, শেষ। তাহলে এখন বলো তো এখানে কি বলো তো ভাই? এই যে খেয়াল করো, দেখো সাবজেক্টকে এখানে এই যে মেনি পিপলটা সাবজেক্ট, কেন? এই যে প্রিপজিশনের আগেরটা হয়ে হচ্ছে সাবজেক্ট, বুঝতে পেরেছো? একদমই সিম্পল না? একটু মনোযোগ দাও তো, ইনশাআল্লাহ পারবা। তাহলে এখানে সাবজেক্টটা কিন্তু প্লুরাল না, অনেক মানুষ না, তাহলে বলো প্লুরাল। তাহলে আমরা কি বসাইতে পারি বলো তো? সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা এখানে কি বসাবো বলো তো? ডু নট বসাবো, ডু নট আর্ন, বুঝতে পেরেছো? ইনকাম করতে পারে না। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে পারে না কথাটা আসতে আসতে আমরা তাহলে কেন ইউজ করতে পারি না? হ্যাঁ পারি, মডাল ভার্ব আনলে কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এখানে ক্যানট কথাটা লিখতে পারো, ক্যান নট আর্ন। ওকে, ভালো কথা, সুন্দর হলো। এবার আসো খেয়াল করো, এবার আমরা সুন্দর করে পরটাতে চলে যাই। একটু খেয়াল করো তো, খুব মনোযোগ দিবা, ঠিক আছে? খুব মনোযোগ দিবা। কিসের কঠিন বলো তো? কে বলছে কঠিন? খুবই কঠিন না। এই যে আসো ভাইয়া, এই যে R2, ভাইয়া একটু মনে রাখো তো, R2 হচ্ছে মডাল ভার্ব, যেমন M2, is2, R2 এগুলো হচ্ছে মডাল ভার্ব, ঠিক আছে? এই মডাল ভার্বের পরে কি হয় বলো তো? চলো দেখে আসা যাক। মাত্র আমাদের ম্যাজিক স্লাইড দেখো, এই ম্যাজিক স্লাইডের মাধ্যমে তুমি 5-এ 5 পেয়ে যাবে, সবগুলো এখানে থাকবে, এর বাইরে ইনশাআল্লাহ আসবে না, আসবে না, আসবে না। এই যে খেয়াল করো, দেখো তাহলে কি বললাম? এই যে মডাল ভার্বের পরে V1 লিখতে হয়, তার মানে আমরা কি করব বলতো? যেহেতু R2 টা মডাল ভার্ব, এই জন্য কি বলতো? স্ট্রাগলই রাখবো। কেন? V1 করতে হবে, স্ট্রাগল নিজেই V1, তার মানে যেমন আছে ওই রকমই বসাবো। কত সহজ না? এই যে আসো দেখো, এই যে কি বলছে দেখো, বিকজ, কারণ বিকজের আগে একটা সেন্টেন্স, বিকজের পরে একটা সেন্টেন্স, তাই না বলো? আচ্ছা, প্রাইজেস অফ কি বলতো? এভরিথিং রাইজ হাই ডে বাই ডে। ভাইয়া ডে বাই ডে থাকলে কি হবে বলো তো? ডে বাই ডে থাকলে ভাইয়া তোমাকে লিখতে হবে এম ইজ আর লেখে আইএনজি, এম ইজ আর লেখে কি বলতো ভাইয়া? আইএনজি লিখতে হবে, অর্থাৎ
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আচ্ছা বলো তাহলে, এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই এখানে এভরিথিং আছে, এই জন্য আমরা এখানে ইজ লিখবো না। মনে রাখবা এই যে একটু আগে বললাম যে প্রিপজিশন থাকলে তার আগেরটা হলো মেইন সাবজেক্ট, বুঝতে পেরেছো, ওইটা অনুযায়ী ভার্ব বসবে। প্রাইজেস, ভাইয়া প্রাইজেস সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? অবশ্যই প্লুরাল না, প্লুরাল হলে কি হবে, আর হবে, হ্যাঁ আর হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে তোমরা একটু বলো তো, ভিডিওটা পজ করো, দেখি তোমরা আনসার করতে পারো কিনা। অবশ্যই পারবা, কিসের পারবা না বলো তো, তুমি তো দুর্বল না তাই না? এই যে আসো খেয়াল করো, আমি তোমাকে সবল বানাবো। তার মানে কি হবে, আর নিব আমি, এই যেখানে আর নিলাম এবং ভার্বের সাথে আইএনজি করলাম। মনে রাখবা কোনো ভার্বের শেষে যদি ই থাকে সেই ইটাকে তুলে দিবা, তারপরে ওই জায়গার মধ্যে আই লিখবা, তারপরে আইএনজি করবা, বুঝতে পেরেছো? রাইজিং, আর রাইজিং হবে তোমাদের আনসার। দেখো জেনারেলি পিপল ইন রুরাল এরিয়াস, মানে গ্রামের যারা মানুষজন তারা ফিল করে। এবার দেখো খেয়াল করো, ভাইয়া ইনটা কি প্রিপজিশন না, তার আগেরটা হলো মেইন সাবজেক্ট, বুঝতে পেরেছো? পিপল, পিপল অনুযায়ী এখানে মানে কি বলতো ভার্বটা বসবে। এবার দেখো পিপলটা কি প্লুরাল না? আচ্ছা ভাইয়া পিপলটা যদি প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা যেমন আছে ওইরকমই লিখতে হয়। তার মানে আনসারটা বলে ফেলো। এখনো পারবে না বলো? ইনশাল্লাহ পারবা। কেন পারবা না বলো, বলো আনসারটা বলে দাও, পজ করো এবং আনসারটা বলো। তাহলে ভিওয়ান মানে কি, যেমন আছে ওইরকমই রাখতে হবে, তার মানে আনসার হবে ফিলি, বুঝছো? এই যে আসো খেয়াল করো, দেখো এবার আসো, দেখি সাবজেক্ট না, যেটা প্লুরাল তাই না, এটা তো প্লুরাল, তার মানে সাবজেক্ট যদি প্লুরাল হয়, একটু আগে কি বললাম, ব্র্যাকেটে যা আছে থাম করে বসে দিবা, ঠিক আছে, থাম করে রেখে দিবা। এই যে আসো, তার মানে যেটা প্লুরাল, তার মানে এখানে বলো তো হ্যাভ হ্যাভেই থাকবে। আরো কিটা, কত সহজ না, কত সহজ। এবার আসো দেখো, মেনি ফ্যামিলিজ, অনেক পরিবার, সাবজেক্টটা প্লুরাল কিন্তু, তাহলে কি বলতো, তারা এনাফ হেলদি ফুড কিনতে পারে না, মানে কি বলতো, তার স্বাস্থ্যকর খাদ্য কিনতে পারে না, পারে না। এই জন্য আমরা কি বলতো, পারে না অর্থে আমরা ক্যান নট কথাটা ইউজ করতে পারি, ক্যান নট বাই, বুঝতে পেরেছো? অনেকে তোমরা দিতে পারো, যেহেতু সাবজেক্টটা প্লুরাল এই জন্য ডু নট ইউজ করতে পারো, ডু নট বাই, বুঝতে পেরেছো? ডু নট বাই, তবে এখানে ক্যানট বাইটা বেশি যায়, বুঝতে পেরেছো? ক্যানট বাইটা বেশি যায়। এবার আসো দেখতে খেয়াল করো, এই যে খেয়াল করো আই নাম্বারটা ক্যান নট হেল্প, সব একটু নোট করবা ভাইয়া, সব একটু নোট করবা। চলো আমরা নোট না করে ডাইরেক্ট এখান থেকে পড়ে ফেলবো। এই যে আসো দেখো তো, ক্যান নট হেল্প কোথায় আছে দেখো তো, এই যে দেখো, কি দেখতে পাচ্ছ, ক্যান নট হেল্প। ভাইয়া এই যে স্টার্ট হোক, স্টপ হোক, কিপ হোক, মাইন্ড হোক, মানে এরকম অনেক কয়টা ভার্ব এখানে আমি রিসার্চ করে দিয়েছি, ইনশাআল্লাহ এগুলোর বাইরে আসলে আসবে না, আসার কথাও না, ঠিক আছে? এই দেখো ক্যানট হেল্প আছে না, বলো এই ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে, ভিং মানে ভার্বের সাথে আইএনজি। চলো তাহলে আনসার কি হবে বলো তো ভাই, এই যে খেয়াল করো, ক্যানট হেল্প আছে না, বলো এই ক্যানট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হয়, তার মানে এই যে এই ভার্বটা দেখতে পাচ্ছ এর সাথে শুধু আইএনজি করতে পারবা, ঠিক আছে? কি বুঝতে পারতেছো? তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই ঠিক আছো, মানুষের কথা কান দিও না, তুমি সবল, তুমি পারবা, তোমাকে দিয়ে হবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? নিজেকে কখনো ছোট মনে করবে না, বুঝছো? শপথ করলে আজ থেকে নিজেকে ছোট মনে করবে না। এবার তার মানে এই যে খেয়াল করো, আমি তোমাদের কি বললাম বলো তো ভাইয়া, এই যে খেয়াল করো, ক্যানট হেল্প আছে, ভার্বের সাথে আইএনজি করবা। আমি তোমাকে একটা বুদ্ধি শেখাই দিই, সেটা কি বলো তো, সেটা হচ্ছে যে যদি ক্যানট হেল্প থাকে ভাইয়া, যদি ক্যানট হেল্প থাকে তো ভার্বের সাথে আইএনজি, কিন্তু ব্যাপারটা হলো যদি ক্যানট বাদ থাকে, সবাই নোট করবা প্লিজ, ক্যানট বাদ থাকলে তোমাকে ভি ওয়ান করতে হবে, বুঝতে পেরেছো? আর ক্যানট হেল্প মানে বাটের জায়গায় যদি হেল্প থাকে তখন আইএনজি করতে হবে, মানে ক্যানট বাদ থাকলে ভি ওয়ান যেমন আছে ওইরকমই বসাবা, আর ক্যানট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি করে দিবা, শেষ, বুঝছো? এবার আসো খেয়াল করো, দেখো তারপরে এখানে আমি আইএনজি করলাম, ওকে ডান, বারাইন হলো তোমাদের আনসার। এবার আসো, এই যে হুইচ আছে না ভাইয়া বলো তো, এরপরে কি ভার্ব আছে না? মনে রাখবা বাক্যের মাঝখানে যখন ডব্লিউএস থাকে সেটা হচ্ছে বলো তো রিলেটিভ প্রোনাউন, সবাই নোট করেছো? এবার আসো দেখো, বাক্যের মাঝখানে যদি ডব্লিউএস থাকে সেটা হবে রিলেটিভ প্রোনাউন। ভাইয়া এই রিলেটিভ প্রোনাউনের সামনে সামনে যে সাবজেক্টটা থাকে, বুঝছো? এই সামনে যে সাবজেক্টটা থাকে, এই যে এইটা অনুযায়ী ভার্ব বসাইতে হবে, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? তাহলে বলো সাবজেক্টটা কি সিঙ্গুলার না? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি করতে হবে, এই যে আমরা শিখেছি এখানে দেখো, একটা মাত্র স্লাইডে শিখেছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস করতে হয়, তাই না? এরকম হাতে ধরে ধরে শিখতে হবে। এই যে আসো খেয়াল করো, দেখো তার মানে যেহেতু এটা সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে এস বাই এস করে দিবে, কত মজা না? এই যে আসো, তাহলে এভাবে করে শিখতে হবে। এবার আসো দেখো, হাই প্রাইজেস অলসো, ভাইয়া হাই প্রাইজেস এটা কি সাবজেক্টটা প্লুরাল না? সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমি কি বলেছি বলো তো, ভার্বটা যেমন আছে ওইরকমই বসাবা, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, তাহলে আমি হাই প্রাইজেস এখানে পাচ্ছি, তার মানে এফেক্ট আমি এফেক্টই রাখবো, কেন? সাবজেক্টটা প্লুরাল এই জন্য, একদম সিম্পল। দেখো ভাই একটা খেয়াল করো, মেনি স্টুডেন্ট, মনে রাখবা মেনি স্টুডেন্ট, তাহলে এই স্টুডেন্টটা কি সিঙ্গুলার না? যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি করতে হবে বলো তো ভাইয়া, এস বাই এস করতে হবে না? তাহলে বলো এই যে ড্রপস হবে তোমাদের আনসার, কত সহজ। এখানে একটা বিষয় তোমাদের জানার দরকার, সেটা হচ্ছে মেনি এ থাকলে কি বলতো সবগুলো সিঙ্গুলার, মানে কি সবগুলো সিঙ্গুলার মানে কি?
সাবজেক্টও সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার হবে। দেখো এখানে স্টুডেন্টটা কিন্তু সিঙ্গুলার, মেনি আছে, তাহলে স্টুডেন্ট সিঙ্গুলার। এখন যে ভার্বটা আমি লিখলাম সেটাও কিন্তু সিঙ্গুলার হলো। কিন্তু শুধুমাত্র যদি মেনি থাকতো তাহলে সাবজেক্টও হয়তো প্লুরাল এবং ভার্বও হয়তো প্লুরাল। বুঝতে পেরেছো? এটাই পার্থক্য আর কি। শুধু যদি মেনিয়ে থাকে তাহলে সবগুলো সিঙ্গুলার, আর যদি শুধু মেনি থাকে তাহলে সবগুলো প্লুরাল। এটা মনে রাখবা। আচ্ছা এবার আসো দেখো, এবার আসো খেয়াল করো, দেখো ভাই দেখো তো ক্যান নট অ্যাফোর্ড টু আছে কিনা। আচ্ছা ভাইয়া টুর পরে কি হয় বলো তো? এই যে টুর পরে কি হয়, ভি1 হয় না? টুর পরে ভি1 হয় না বলো? তাহলে এবার খেয়াল কর যে টু আছে কিনা, এরপরে যেমন ভি1 হবে, মানে যেমন আছে ওইরকমই থাকবে। মানে এই যে বিয়ার, বিয়ার হবে তোমাদের আনসার। কত সহজ, যেমন আছে ওইরকমই থাকবে। টুর পরে যেমন আছে ওইরকম আছে, নো টাচ। টুর পরে যেমন আছে ওইরকমই থাকবে, নো টাচ, কোন টাচ করা যাবে না। ঠিক আছে, এবার আসো খেয়াল করে দেখো, এই যে এবার আসো, এবার কি বলছে একদম লাস্টেরটা দেখো, এই যে বি আছে না বলো তো ভাইয়া? এই যে বি আছে কিনা, তাহলে বির পরের ভাবটা কি হবে? এই যে আসো দেখো, আমি আমাদের ম্যাজিক শিট থেকে তোমাদের দেখাচ্ছি, ম্যাজিক স্ল্যাব থেকে তোমাদের দেখাচ্ছি। এই যে আসো, এই যে বি, বিন, বিং, হ্যাভিং, গেট, রিমেইন, তাহলে এই কয়টা ভার্বের পরে কি বলতো? ভি3 হয়। কি হয় বলো তো? ভি3। এখন তুমি আমাকে বলো যে তুমি কি এটা ভি3 পারবে না বলো? এই যে ইনশোরের ভি3 কি বলো তো? কিচ্ছু না বলে সমস্যা নেই, তুমি শুধু ডি মেরে দিবা, শেষ। ই আছে, ডি মেরে দিবা। মানে ইনশোরের ভি3 হচ্ছে কি বলো তো? ইনশোর মানে ভি3, শুধু ডি মেরে দিবা। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তারপর দেখো তো তুমি কি বুঝছো? তুমি যদি আমার কথাগুলো বুঝে থাকো তাহলে বুঝবা যে তুমি ঠিক আছো। তুমি মানে বলো তো তুমি হচ্ছে দুর্বল না, তোমাকে মানুষ দুর্বল করেছে, আশেপাশে মানুষ তোমাকে দুর্বল করেছে। তুমি আসলে দুর্বল না, তুমি সবল। তুমি বুঝলেই পারবা। তোমাকে যদি হাতে ধরে ধরে একদম সুন্দরভাবে শেখানো হয় তাহলে তুমি পারবা ইনশাল্লাহ। এই যে আসো, তুমি যদি ধরে ধরে একদম চমৎকার করে ইংরেজি শিখতে চাও এবং বেশ একটা প্রিপারেশন নিতে চাও, একদম বেসিক থেকে যদি শুরু করতে চাও, ভাই আমার বেসিক নাই, আমি তোমার বেসিক করে দেবো ইনশাল্লাহ। তোমার বেসিক নাই, আমি তোমাকে টেনশন করার কোনো প্রয়োজন নাই, ভাইয়া আছে। এবার দেখো, তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং তোমরা অনেকে পারো না, ভাই আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং নাই, আমাদের মুখস্থ করতে হয়। এই বুড়া বয়সে তোমাদেরকে কি মুখস্থ করা মানায় বলো? মুখস্থ করা মানায় না। তাহলে কেমন হয় যদি তোমরা নিজে নিজে লিখতে পারো? ইনশাল্লাহ তোমাদের ইংরেজি মুখস্থ করতে হবে না। যাদের ফ্রি হ্যান্ড রাইটিং সমস্যা, একটা বেস্ট প্রিপারেশন নিতে যাচ্ছ, 170 মার্ক 100% লাগবে, তোমরা কিন্তু এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। এই কোর্সে ভর্তি হওয়ার টেকনিকটা হচ্ছে যে 01734363505 এই নাম্বারে যোগাযোগ করে তুমি কিন্তু মাত্র 999 টাকায় একদম এভরিথিং পেয়ে যাচ্ছে, এভরিথিং। তাহলে লেট কেন? এখনই ইনরোল করে ফেলো।